কালু, সবাই তো চলে আসলো স্কুলে, এখনো লেবুকে কেন দেখতে পাচ্ছি না? আরে লেবু তো বোধ হয় কোথাও গান করতে গেছে, ও তো এখন বড় একটা সিঙ্গার হয়ে গেছে রে। ভালোই হলো, লেবু বড় একটা সিঙ্গার হয়ে গেছে, এবার ওর থেকেই তো সন্ধ্যেবেলার হাত খরচটা তুলবো। চপ, বিরিয়ানি, এগ রোল, সিঙ্গারা সব কিছু এবার ওর থেকেই খাবো। কেন রে, তোরা কি নিজে কিনে খেতে পারিস না? এতদিন আমার খেয়েছিস, এবার কেন লেবুর খাবি? আরে ঘেটু, তুই অত বকছিস কেন? লেবু আমাদের বন্ধু হয়, তাই ওর থেকে খাবো তো কি হয়েছে? শালা কিপটে, আমি তো জানি তোদের নিজেদের পকেট থেকে পয়সা বেরোয় না কোনোদিন, শুধু পরের খাওয়ার ধান্দা। আরে তোরা এবার চুপ কর, মনে হচ্ছে কেউ আসছে। হ্যালো ফ্রেন্ডস, আমি এখন একটু শো করে আসলাম, আবার রাতে একটা শো আছে, সেটা করতে যেতে হবে, এখন ক্লাস করে নেই। সে কি রে লেবু, তুই কি সত্যি সত্যি সিঙ্গার হয়ে গেলি নাকি রে? হ্যাঁ রে, আমি একটা বিখ্যাত সিঙ্গার হয়ে গেছি। সিঙ্গার তো ছাই, এখনই দেখ স্যার আসুক, সব সিঙ্গারগিরি বেরিয়ে যাবে। দেখ ঘেটু, তুই আমাকে অপমান করতেছিস। কত মানুষ আমার গান শুনে কত ভালো কিছু করেছে, তুই কি জানিস? এই তো 2 দিন আগে আমাদের বাড়ির পাশে মজু কাকা হাগা বন্ধ হয়ে গেছিল বটে, দিয়ে আমি একটা বিরাট গান ধরলাম, তারপর দেখছি সব হাগা ক্লিয়ার হয়ে গেছে কাকার। তারপর পাশের পাড়ার ওই যে টুনির মা সারাদিন পান আর সুপারি খেয়ে খেয়ে গালটা পুরো ফুলিয়ে ফেলেছিল, আমার গান শুনে গালটা একদম টুপসে গেছে, একদম পুরো ইয়ং লাগছে বটে। তাই নাকি রে? হ্যাঁ বটে, আর তোরা আমাকে এভাবে অপমান করছিস? বলছি কি লেবু, আমার কয়দিন ধরে বুকের বাঁ দিকে কেমন ধুকপুক ধুকপুক করছে, ওইটা কি বন্ধ করে দিতে পারবি তোর গান শুনিয়ে? ওরে কালু, ওটা তো স্বাভাবিক ব্যাপার, বুকের বাঁ দিকে ওরম ধুকপুক ধুকপুক করে, ওখানে হৃদপিণ্ড আছে রে। সত্যি তোর বুদ্ধিতে একদম হাঁটুর নিচেই আছে। তাই নাকি রে? আচ্ছা লেবু, তুই এখন আমাদের একটা গান শোনা, তোর গান না শুনলে আমাদের পড়ায় মনই বসে না। ঠিক আছে, আমি জানি তোরা কত আমাকে ভালোবাসিস বটে, আমি এক্ষুনি একটা গান শোনাচ্ছি। আর কত রাত একা থাকবো, আর কত রাত একা থাকবো, চোখ ছুঁয়ে বলো তুমি আমাকে, কবে তুমি আমার ঘরে আসবো, ও আর কত রাত একা থাকবো। ওরে ওরে থাম থাম, তুই লেবুর বাচ্চা, তুই থাম, তোকে আর রাত একা থাকতে হবে না। তোকে আমি এখন এমন মার মারবো, তুই এবার শুধু ঘুমিয়েই থাকবি আর জাগবি না। ওরে বাবা রে, পালাও, স্যার এসে গেছেন বটে। কি হলো, তুই পালিয়ে গেলি কেন? তোকে রাতে যেন একা থাকতে না হয় সেই ব্যবস্থাটাই তো আমি করবো রে। আই এম ভেরি ভেরি সরি স্যার, আর হবে না। ভাবলাম স্কুলে ক্লাসে এসে তোদেরকে একটা ভালো নিউজ দেব, কিন্তু তোরা তো দেখছি একদম শুরু করে দিয়েছিস ঝামেলা। আমার মুডটা প্রথমে তোরা খারাপ করে দিলি। বলছি কি স্যার, আপনি শান্ত হয়ে আগে চেয়ারে বসুন তো, দিয়ে আমাদের খুশির খবরটা বলুন স্যার, ওসব বাদ দেন। হ্যাঁ হ্যাঁ বসছি, বলছি আমার প্রাণের ছাত্ররা, তোমাদের খুশির খবরটা এক্ষুনি দিচ্ছি। আজকে তোমাদের ক্লাসে সান্টা ক্লজ আসবে, তোমাদের জন্য গিফট আনবে, কিন্তু সান্টা ক্লজকে কিন্তু তোমরা রাগাবে না, উনি যদি রেগে যায় তাহলে কিন্তু গিফট কিছু পাবে না। বাহ, খুব ভালো খবর স্যার, আমি তো সান্টা ক্লজের কাছ থেকে ভালো ভালো বই নিতে চাই। আমি তো বেশি কিছু চাই না, আমি শুধু 200টা টাকা চাই। কেন কেন ফেলু, তুমি 200 টাকা নিয়ে কি করবে? আরে স্যার জানেন না, দেবদার খাদ্দার মুভি বেরিয়েছে, ওই মুভিটাই তো দেখে আসতাম স্যার, খুব ভালো হয়েছে নাকি? দেখ ফেলু, এই সব কথা কিন্তু সান্টা ক্লজের কাছে বলবি না, উনি যদি রেগে যায় বুঝতেই পারছিস কি হবে। হ্যালো আমার প্রিয় সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? জাদুঘর, আমি জাদুঘর, আসি আকাশ থেকে উড়ে পরি মাটিতে ধপ করে, তোমাদের জন্য এনেছি আমি ওপর থেকে কত ভালো ভালো খেলনা আর ভালো ভালো মোবাইল, সেগুলি তোমাদের হাতে তখনই তুলে দেব যদি দাও একটা স্মাইল।
বাহ বাহ, আপনাকে দেখে খুব ভালো লাগছে আমাদের। তো স্টুডেন্টরা, আমাদের সামনে সান্টা দাদু হাজির হয়েছে। বলছি কি না সান্টা দাদু, আপনি কি প্রাইজ এনেছেন? আমাদেরকে দিয়ে দেন। প্রাইজ তো দেবই, কিন্তু তার আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে, তারপর প্রাইজটা পাবে। তাই নাকি? তাহলে ঠিক আছে, আপনি প্রশ্ন ধরুন, আমরা সব পারি। এই ফেলু, এবার উল্টো পাল্টা উত্তর দিবি না। আমি তোদের সব প্রশ্নের উত্তর লুকিয়ে লুকিয়ে বলে দেবো আস্তে আস্তে, ঠিক আছে? সঠিক উত্তর দিবি। আচ্ছা, এমন একটা প্রাণীর নাম বলো যে রাতে জেগে থাকে কিন্তু দিনে ঘুমায়, মানে রাতে সব কিছু দেখতে পারে। এই ফেলু, বল বাদুর। কি বললেন স্যার? দাদু, দাঁড়ান বলছি স্যান্টা দাদু, আপনার উত্তরটি হলো যে দাদু। আরে ফেলু, কার দাদু রে? আরে আমার, তোর, স্যারের, সবার দাদু। না বাচ্চা, উত্তরটা হয়নি। হবে কি করে? আমি বললাম ওকে যে উত্তরটা বাদুর হইবে, আর ও বললো দাদু, কানেও কম শোনে। আচ্ছা হলুদ চুল, তুমি বলো। কি বটে? তুমি বলো যে আমাদের শরীরে সব থেকে ব্যস্ততম অঙ্গ কোনটি? দেখেন সান্টা দাদু, আমি ওসব জানি না। আপনি যদি আমাকে কোনো গান থেকে প্রশ্ন করেন তাহলে আমি বলতে পারবো বটে। আচ্ছা, গান থেকে প্রশ্ন ধরবো তোমাকে। আচ্ছা বলো তো, রানু মণ্ডলের বাড়ি কোথায়? স্যার পান্নু মন্ডল, সেটা আবার কি? চিনি না বটে। আরে রানু মণ্ডল বলেছি আমি। বলছি কি যে সান্টা দাদু, আপনি আমাকে আগে প্রশ্ন ধরেন, তাহলে আমি আগে গিফট পাবো। ফালতু ফালতু ওদের প্রশ্ন ধরে আপনি আপনার সময় নষ্ট করছেন। আচ্ছা বলো তো, হিমালয় পর্বত ভারতের কোন দিকে অবস্থিত? হিমালয় পর্বত আমাদের বাড়িতে একটা ক্যালেন্ডার আছে, সেই ক্যালেন্ডারের মধ্যে অবস্থিত। ক্যালেন্ডার তো আমাদের দক্ষিণ দিকে আছে। বলছি সান্টা দাদু, হিমালয় পর্বত ভারতের দক্ষিণ দিকে আছে। তোদের দ্বারাই কিচ্ছু হবে না, একটা প্রাইজ তোরা পাবি না। ওরে, তোদের প্রশ্ন শুনে আমি তো এবার অজ্ঞান হয়ে যাবো রে। ধীরে ধীরে আমার মটকাটা তোরা গরম করে দিচ্ছিস। বলছি কি যে সান্টা দাদু, আপনি তো জাদুর মাধ্যমে শুনেছি নাকি অনেক কিছু ভালো করে দেন। বলছি সান্টা দাদু, সেদিন মাংস খেতে গিয়ে আমার দাঁতের মধ্যে মাংস ঢুকে গেছে, দিয়ে সেখানে পোকা লেগে গেছে। আপনি কি সেটা ভালো করে দিতে পারবেন দাদু? ওরে, আমি শান্তা দাদু, আমি ডাক্তার দাদু নয় রে। যা ডাক্তারখানায় যা। বলছি সান্টা ক্লজ, ওরা প্রশ্ন ভালো পারে না, ওরা ভালো ছড়া পারে। ছড়া ধরুন। তাই নাকি? তাহলে ছড়াই ধরতে হবে। আচ্ছা ফেলু, তুমিই বলো। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার ছড়াটি। আরে সান্টা দাদু, বলছি টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, আমি খাবো বিরিয়ানি আর সাথে থাকবে বিরিয়ানি আর স্যালাড। বিরিয়ানির সাথে থাকবে নিরামিষ কচি চিকেন বার্ড। ওরে ওরে, তোরা এবারও আমাদের স্কুলের নাম বদনাম করে দিলি। সেন্টা দাদু তো রেগে লাল হয়ে আছে। তোরা আর প্রাইজ নিতে হবে না তোদের। না স্যার, না, ওদের জন্য আমি তো প্রাইজ এনেছি স্যার। বাহ বাহ সেন্টা দাদু, বাহ, সাবাস। তো সেন্টা দাদু, আমাদেরকেও প্রাইজ দিন, মানে আমাকেও। আরে স্যার, আপনি এত বড় হয়ে প্রাইজ চাইছেন? আপনি তো বাচ্চা নও। তো কি হয়েছে সেন্টা দাদু, আমারও তো ইচ্ছা হয় প্রাইজ পেতে। আচ্ছা তাই নাকি স্যার? আপনার জন্য আমি নিজেই একটা প্রাইজ। এ কোথায় গেল সান্টা দাদু, কোথায় গেল? তো আমার প্রিয় প্রিয় ছাত্ররা, দেখেছো তো সেন্টা দাদু আমাকে কত বড় প্রাইজ দিয়ে গেল। তোমরা যদি ভালোভাবে পড়াশোনা করো তাহলে তোমাদেরকেও এত বড় বড় প্রাইজ দিবে। আজকের মতো চলি। বন্ধুরা, দেখলেন তো সান্টা দাদু কত বড় গিফট দিয়ে গেল স্যারকে। আমাদেরকেও দিয়েছে, তবে সেটা দেখাচ্ছি না। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটন, ওইটা জোরে প্রেস করে দিন বন্ধুরা। তোমরা সবাই ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না। সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট দিন, যেন আমরা এরকম ভিডিও আনতে পারি। আজকের মতো টাটা, বাই বাই। দেখতে থাকুন, হাসতে থাকুন আমাদের কমেডি কার্টুন চ্যানেলটি।